কষ্ট মুজাহাদার পর আল্লাহ পাক আমাদের দিন দিয়েছে। জেনার পেটে পাথর বাঁধার পর আল্লাহ পাক দিন দিয়েছে। যার দান্নান মুবারক শহীদ হওয়ার পর আল্লাহ পাক দিন দিয়েছে। যার রক্তে রক্তাক্ত হওয়ার পর আল্লাহ পাক দিন দিয়েছে। সেই নবীর উপর মহব্বতে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, এখানে যারা আমরা বসে আছি, আপনারা সকলেই বলেন তো মসজিদে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি। এই মসজিদের খালি বলেন। যারা আমরা এখানে আজ জুম্মার নামাজ পড়ার জন্য এসেছি, পড়তে এসেছি, বলেন যে নামাজি বেশি না বেনামাজি বেশি? এই সমাজে বেনামাজি বেশি। কারণ নামাজি যারা আমরা ঠিকঠাক মেহনত করি না বলেই বেনামাজি হয়ে গেছি। বেনামাজির কোনো মেহনত করা লাগে না। আমি আজকে আপনার সঙ্গে কথা বলতেছি, কাল থেকে নামাজ ছেড়ে দেব, অটোমেটিক বেনামাজি হয়ে গেলাম, তাই কি না? নামাজি করার জন্যই মেহনত করতে হয়, বেনামাজির জন্য মেহনত হয় না দোস্ত। আজ যারা আমরা এখানে নামাজ পড়ি, আমরা প্রত্যেকেই নিয়ত করি নেই আমরা কাল থেকে পরিপূর্ণ মেহনত করবো ইনশাআল্লাহ। ওই করবো তো ইনশাআল্লাহ। মেহনত যদি চালু করে দেই তো ইনশাআল্লাহ নামাজি বাড়বে। এই জন্য হাজী সাহেব যে মসজিদের সম্পর্কে কথাগুলো বললেন, মাশাআল্লাহ খুবই ভালো বললেন আমাদের মহসিন আলী সাহেব। মসজিদটা বড় কথা নয়, আসল তো হচ্ছে নামাজি বানানো। আমার পেটে যদি ভোগ লাগে না তো খানার পরে যান, নাকি না? পেটে খিদা লাগলে খানার পরে যান, তো মসজিদে ভোগ লাগলে কিসের পরে যান? মুসল্লির পরে যান। মসজিদে যখন ভোগ লাগবে তো মুসল্লির খুব জরুরি। যদি মুসল্লি যদি না আসে তো এই মসজিদ ভোগা অবস্থা থাকবে। এই অবস্থায় আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে তো এলাকায় আযাব আসবে, আসবে না? এই জন্য আমরা মসজিদে মুসল্লিকে ভরপুর হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। মহতারাম দোস্ত বুজুর্গ, কথা অনেকই হলো, দাওয়াতের লাইনে কিছু বলতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে দিন দিয়েছে না, এটা আল্লাহর পাকের লাখো কোটি শুকরিয়া। এটা লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দিন দিয়েছে। নবীরা রক্তে রক্তাক্ত হয়েছে, সাহাবা গলা কাটা মুরগির মতো শহীদ হয়ে গেছে, তারপরে আল্লাহ পাক এই দিন দিয়েছে। কিন্তু আজ আমার ঘর থেকে বদদিনী হালতে চলতেছে, এটা আফসোসের কথা দোস্ত। দাওয়াতের কাজ যদি বাড়তে থাকে তো দিন বাড়বে, আর দাওয়াতের কাজ যদি কমে তো দিনদারের ঘর থেকে বদদিনী তৈরি হবে। দাওয়াতের কাজ যদি কমে যায় দোস্ত, এই জন্য ওলামায়ে কেরাম বলে দাওয়াতের কাজকে পাওয়ার হাউস বলা হয়। কিসের হাউস?